মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। মেজর ডালিমের বর্তমান অবস্থান নিয়ে চলছে জল্পনা কল্পনা। 50 বছর পর মেজর ডালিমকে দেখে বিস্মিত হন প্রায় সকলেই। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই লাইভ অনুষ্ঠানে মেজর ডালিম উপস্থিত হলে তাকে নিয়ে নতুন আলোচনার ঝড় ওঠে। প্রায় 50 বছর পর ডালিমকে দেখে অনেকেই অবাক হয়ে যান। আবার অনেকেই বলে যাচ্ছেন মেজর ডালিম নয়, এই হলো অন্য এক ব্যক্তি। আবার অনেকেই এটি বিস্মিত হয়ে যান যে দীর্ঘ 50 বছর যাহার কোনো খবরই পায়নি, কিন্তু 50 বছর পর সে কিভাবে আসলো, আর এই 50 বছর সে ছিল বা কোথায়? কারণ অনেকেই তো জানেন না তিনি এখনো জীবিত। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনা অভ্যুত্থানে নিহত হন। সেই অভিযোগে অংশ নিয়েছিলেন সেনা কর্মকর্তা মেজর শরীফুল হক ডালিম। তবে বর্তমানে তিনি কোথায় আছেন তা এখনো নিশ্চিত নয়। 2009 সালে গণমাধ্যম ডেইলি স্টার কূটনৈতিক এবং গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানিয়েছিলেন যে মেজর ডালিম পাকিস্তানে বসবাস করেছেন এবং তিনি লিবিয়ার রাজধানী বেনগাজিতে তাহার নিয়মিত পথযাত্রা রয়েছে। এমনকি বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় তিনি একবার নাকি বাংলাদেশে এসেছিলেন বলে জানা যায়। এর আগে 1996 সালে আওয়ামী লীগ সরকার একটি ট্রান্সফোর্ট গঠন করেছিল। তাহার লক্ষ্য ছিল 15 আগস্টের সঙ্গে যুক্ত বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা। সাবেক স্বরাষ্ট্রদূত ওয়ালিউর রহমান 1998 সাল পর্যন্ত এই ট্রান্সফোর্সের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। ওয়ালিউর রহমান দাবি করেন মেজর ডালিমের কেনিয়া রাজধানী নাইরোবি সহ আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা রয়েছে, এমনকি তিনি কেনিয়ান পাসপোর্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে তিনি পাকিস্তান, কেনিয়া বা অন্য কোনো দেশে আছেন কিনা তা নিয়ে নিশ্চিত খবর এখন পর্যন্ত প্রকাশ পায়নি। যদিও একজনই এক এক রকম মন্তব্য করে যাচ্ছে। অনেকে বলে যাচ্ছেন তিনি নাকি পাকিস্তানে রয়েছে, আবার অনেকে বলে যাচ্ছেন তিনি নাকি বর্তমানে দেশেও এসে পড়েছেন। যদিও এই ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি, এমনকি তিনি কোথায় আছেন তাহার অবস্থান এখন পর্যন্ত প্রকাশ পায়নি এবং তাহার নিজ মুঠে তাহার অবস্থান প্রকাশও করেনি। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ।